রুটি সবজি খেতে ভালো না লাগলে সেই একই উপকরণ দিয়ে ব্রেকফাস্ট বা স্কুল অফিসের টিফিনে নিরামিষ রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর বানানো কিন্তু একেবারেই সহজ। খুব কম সময়ের মধ্যেই আপনারা এই টিফিনটি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি ডোটা তৈরি করে নেব। তার জন্য পরিমাণ মতন ময়দা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আটাও নিতে পারেন। সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর 1 চামচ পরিমাণে চিনি দিলাম। সামান্য একটু জোয়ান দিলাম। এতে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো হবে। সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। যখন রুটি সবজি খেতে ভালো লাগবে না কিংবা ঝটপট টিফিন বানিয়ে নিতে চান, এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। ডোটাকে অল্প অল্প জল দিয়ে ঠিক এই রকম করে মেখে আমি ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ততক্ষণ চলুন সবজিটা তৈরি করে নিই। এখানে নিয়েছি আমি গাজর, বিট, ক্যাপসিকাম, সামান্য একটু আলু আর নিয়েছি বরবটি। আপনাদের ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে এই রেসিপিটি কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর সবজিগুলোকে আমি খুবই ছোট ছোট করে কিংবা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটি ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে কেটে রাখা সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম। হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার মিডিয়াম আঁচে সবজিগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। আমি ঠিক এইভাবে সবজি বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এই রেসিপিটার জন্য যে কোনো সবজি আপনাদের পছন্দ মতন বানিয়ে নিতে পারেন। আমি এই সবজিটা কিন্তু নিরামিষই বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ডিম, পেঁয়াজ, রসুন এগুলোও অ্যাড করতে পারেন, তাহলেও কিন্তু খেতে আরও বেশি ভালো হবে। এখানে সবজিগুলো হালকা করে ভাজা করে নিয়েছি। এবার মধ্যিখানটা একটু ফাঁকা করে নিয়ে সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে সবজির সাথে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে আমি একটু পাস্তা মশলা। খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন, কিংবা এখানে আপনারা ম্যাগি মশলাটাও অ্যাড করতে পারেন। মিডিয়াম আঁচে সবকিছু মশলা দিয়ে একবার ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম আঁচে ঢেকে আমি ভালো করে কুক করে নেব। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনারা চাইলে কিন্তু আপনাদের বন্ধুদের সাথে এই রেসিপিটি শেয়ারও করতে পারেন। সবজির জল কিন্তু দেখুন একেবারেই শুকিয়ে গেছে। এবার হাতা বা খুন্তির সাহায্যে ঠিক এইভাবে একটু মাখো মাখো করে নিতে হবে। চেষ্টা করবেন সবজিটা যেন অবশ্যই একটু শুকনো শুকনো হয়। সবজিটা কিন্তু এখানে একেবারেই তৈরি হয়ে গেছে। চলুন এবার ডোটাও কিন্তু ভালো করে একবার মেখে নিই। ডোটা দেখুন এখানে একবারে নরম স্মুথ হয়ে গেছে। ভালো করে মেখে নিয়ে ছোট ছোট করে লেচি করে নিচ্ছি। যেরকম লুচি তৈরি করা হয় তার থেকে একটু বড় করেই আমি লেচিগুলোকে তৈরি করে নিয়েছি। এবার একটা লেচিকে নিয়ে সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে একটু বড় করে পাতলা করেই বেলে নিতে হবে। ঠিক দেখুন এরকম একটু বড় করে পাতলা করে বেলে নিয়েছি। আর বেলাটা কিন্তু দেখুন অনেকটাই পাতলা করেই বানিয়ে নিয়েছি। এবার যে আগে থেকে সবজিটা আমি তৈরি করে রেখেছিলাম সেই সবজিটার এখানে একটু দিয়ে দিলাম। আমি এখানে 2 চামচ পরিমাণে দিয়েছি। খুব বেশি কিন্তু সবজি দেওয়ার দরকার নেই, তাহলে আবার ফেটে যেতে পারে আর খেতেও কিন্তু ভালো লাগবে না। অল্প একটু সবজি দিয়ে দিলাম মাঝখানটায় আর অল্প করে একটু চাড়িয়েও দিয়েছি। চারদিকটা একটু হালকা করে জল লাগিয়ে দিলাম হাতে করে। তারপরে ঠিক এইভাবে একদিকটা ফোল্ড করে নিলাম। আবারও একটা পার্ট তুলে কিন্তু একইভাবে ফোল্ড করে নিয়েছি। আর জল দেওয়ার কারণে কিন্তু ভালোভাবে আটকেও যাবে, ফেটেও যাবে না। চারদিকটায় কিন্তু ঠিক এইভাবে আমি মুড়ে নিয়েছি। দেখতে কিন্তু অনেকটাই মোগলাইয়ের মতন হয়ে যাবে। দেখতে যতটাই সুন্দর হয় বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনারা স্কুল অফিসের টিফিনেও কিন্তু এই রেসিপিটা দিতে পারেন। ছোট থেকে বড় সকলের কিন্তু ভীষণ পছন্দ হবে এই রেসিপিটি। এবার একটি ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এবার একে একে আমি এই টিফিনগুলোকে ভেজে নেব। যদি তেলে ভেজে নিতে না চান আপনারা কিন্তু রুটির মতন সেঁকেও নিতে পারেন। মিডিয়াম আঁচে আস্তে আস্তে একটু সময় নিয়ে উল্টে পাল্টে এদিক ওদিক করে ঠিক লালচে লালচে করে ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু তেল দিয়ে ভাজবার একেবারেই দরকার নেই। সামান্য একটু তেল দিয়ে কিন্তু ভেজে নিলে খেতে এই রেসিপিগুলো খুবই ভালো লাগে। একটু সময় নিয়ে আস্তে আস্তে দেখুন লালচে লালচে করে আমি এগুলোকে ভেজে নিয়েছি। আর একইভাবে আরও যেগুলো আছে সেইগুলোকে আমি একইভাবে ভেজে নিচ্ছি। আর এই রকম ভাবে যদি আমার মতন ফ্রাই প্যানে ভাজেন তাহলে কিন্তু অবশ্যই দুটো করে একসাথে ভেজে নেবেন, তাহলে কাজটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখানে আরও একটা অন্য রকমের ডিজাইনের বানিয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দের মতন যেরকম ইচ্ছে সেরকমই কিন্তু এগুলো বানিয়ে নিতে পারেন। এইভাবে একবার নাস্তাটি বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর এইগুলোর সাথে বন্ধুরা কিচ্ছু লাগবে না, শুধু শুধু খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো কেচাপের সাথেও খেয়ে দেখতে পারেন। আর বন্ধুরা, এই রেসিপিটি স্কুল অফিসে শুধু টিফিনের জন্য না, আপনারা কিন্তু রাতের বেলা ডিনার হিসেবেও
বানিয়ে নিয়ে দেখতে পারেন। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আর এই ভিডিওটি আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। আজকের মতন এই পর্যন্তই, আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে।